ব্যাট হাতে হৃদয় কাড়লেও ম্যাচ না জেতায় হতাশা ভর করেছে হৃদয়ের কণ্ঠে। সামনের ম্যাচগুলোতে টপ অর্ডারকে দায়িত্বশীল হবার আহ্বান তার। বিপর্যয়ে পড়া দলকে টেনে তুলেছেন সাহসী এক সেঞ্চুরিতে ক্যারিয়ারের প্রথম শতক করলেন আইসিসি টুর্নামেন্টে, তাও ভারতের বিপক্ষে। অথচ সেঞ্চুরির আগে পেশির টানে বারবার মাটিতে লুটিয়ে পড়েছিলেন, তবুও হার মানেননি তাওহিদ হৃদয়। শুধু তাই নয়, জাকের আলীকে নিয়ে ষষ্ঠ উইকেটে গড়েছেন বাংলাদেশের সেরা জুটে। দুবাই থেকে জহির সাগরের রিপোর্ট। তাওহিদ হৃদয় উইলো হাতে যিনি আরো একবার জয় করেছেন টাইগার সমর্থকদের হৃদয়। ভারতের বিপক্ষে শুধু বিপর্যয়ই সামাল দেননি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার খেলতে নেমে ঘুচিয়েছেন ক্যারিয়ারের সেঞ্চুরি আক্ষেপ। প্রায় 2 বছরের পথ চলায় দুবাইয়ে পেয়েছেন প্রথম ম্যাজিক ফিগারের দেখা। 35 রানে 5 উইকেট হারানো বাংলাদেশকে একেবারে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন হৃদয়, গড়েছেন নতুন ইতিহাস। জাকের আলীকে নিয়ে ষষ্ঠ উইকেটে তার 154 রানের পার্টনারশিপ ওয়ানডেতে এখন বাংলাদেশের সেরা। টপকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাহমুদুল্লাহ ও জাকেরের 150 রানের মাইলফলক। শুধু সেঞ্চুরির বিচারেই নয়, ম্যাচ পরিস্থিতিতেই বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা ইনিংস বললেও ভুল হবে না। 50 পূর্ণ করতে খেলেছেন 85 বল, পরের 50 রান করতে খেলেছেন মাত্র 33 বল। ইনিংসে জীবন পেলেও সেঞ্চুরির কৃতিত্বের প্রায় পুরোটাই হৃদয়ের হার না মানা মানসিকতার। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিও রুখতে পারেনি তার মাইলফলক। ইজি মনে হয়েছে, কিন্তু এতটা ইজি ছিল না 5 উইকেট যাওয়ার পরে। তা যেটা হয়েছে যে ওই সময়টা খুব ধৈর্য ধরেছি, নিজের সাথে নিজে কথা বলছি যে কিভাবে এখান থেকে বের হওয়া যায়, এবং আমার নিজের বিশ্বাস ছিল যে আমি যদি ক্যারি করতে পারি, আমি একটা সময় অনেক বল ডট দিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি এটা কভার করতে পারবো, কারণ আমার ওই অ্যাবিলিটি আছে। আমি যদি আমার ক্র্যাম্পিংটা যদি ওই সময় না হতো, তাহলে হয়তো বা টিমের জন্য আরো 20 থেকে 30 রান বেশি করে দিতে পারতাম। তবে দলের হারে হৃদয়ে রক্তক্ষরণ, ব্যাটিংয়ে ফিনিশিংয়ের অভাব আর বল হাতে আরো 2টো উইকেট নিতে পারলে ম্যাচের চিত্রপট ভিন্ন হতো বলে দাবি। আমার কাছে মনে হয়েছে যে এই রানে আমরা ফাইট দিব, এবং ফাইট অলরেডি ফাইট দিয়েছি। আমরা বোলিং ভালো করেছি, শুরুতে একটু কিছু বাউন্ডারি হয়ে গেছে, কিন্তু আমরা যদি আরো 2টা উইকেট নিতে পারতাম তাহলে খেলার সিনারিওটা ডিফারেন্ট হতো। আমিরাতের আক্ষেপ পাকিস্তানে ভুলতে চায় বাংলাদেশ। কন্ডিশন পরিচিত বলেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমির সম্ভাবনা দেখছেন তাওহিদ হৃদয়। জহির সাগর, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। ভারতের কাছে বাংলাদেশের পরাজয়ে হতাশ প্রবাসী দর্শকরা। তাদের ক্ষোভের বড় অংশ জুড়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রশ্ন তুলেছেন তার ক্যাপ্টেন্সি নিয়ে। তবে হৃদয় ও জাকের আলীর পারফরমেন্সে খুশি তারা। দুবাই থেকে জহির সাগরের আরও একটি রিপোর্ট। ম্যাচ শেষ হতে তখনও বাকি, কিন্তু তার আগেই দুবাই স্টেডিয়াম ছাড়তে শুরু করেন বাংলাদেশি সমর্থকরা। কর্মময় প্রবাস জীবনের ব্যস্ততা ভুলে দুপুরে যে হাসি মুখ নিয়ে এসেছিলেন টাইগারদের খেলা দেখতে, পরাজয়ে রাত হতেই তার রূপ নেয় বিষাদে। অনেক টাকা দিয়ে নিয়েছি, আসছি ম্যাচ দেখার জন্য, কিন্তু কি খেললো এটা, এই প্রত্যাশাটা ছিল না বাংলাদেশ টিমের সাথে। যখনই এখানে দুবাইতে খেলে আমরা মোটামুটি প্রত্যেকবারে আসি, অনেক টাকা টিকিট কেটে শুধু বাংলাদেশ জিতবে এটার প্রত্যাশায়, কিন্তু দিন শেষে আমরা এখান থেকে জিরো হয়ে যেতে হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার যে স্বপ্ন দেখিয়ে দেশ ছেড়েছিলেন অধিনায়ক নাজমুল শান্ত, সে যাত্রায় শুরুতেই ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ। হতাশ সমর্থকদের ক্ষোভের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ কাপ্তান। আমি চাইবো নাজমুল হোসেন শান্ত বাবার কাছে যায়, ওকে বাবার কাছে যাইতে হবে, দোয়া টোয়া নিতে হবে, তাবিজ টাবিজ নেক, তারপরও কামব্যাক করতে পারবে ইনশাআল্লাহ। লর্ড শান্ত, এবং ওটা হচ্ছে গিয়ে আমাদের ক্রিকেট বোর্ডের একটা বোঝা হয়ে গেছে এখন। শান্তর ক্যাপ্টেন্সি আমার কাছে একদমই ভালো লাগে নাই, কারণ সে যে কোনো একটা মানুষের দায়িত্ব থাকা দরকার, তাদের ভিতরে অবশ্যই দায়িত্ব নাই। মূল কথা সৌম্য এবং শান্ত, এই দুটো প্লেয়ারকে জাতীয় দল থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। তবে প্রাপ্তির খাতা একেবারেই শূন্য নয় টাইগার সমর্থকদের। ব্যাটিং ধস আর নখদন্তহীন বোলিং এর ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি। জাকের আলী অনেক এবং তহিদ হৃদয় যে সুন্দরভাবে ব্যাটিং করছে, এবং আমি মনে করি বাংলাদেশের মান সম্মান রক্ষা করছে। তহিদ হৃদয় এবং এই জাকির হোসেন, এই দুজনের ব্যাটে আমাদের একটা ফাইটিং স্কোর হয়েছিল লাস্টের 5 ওভারের খেলাটা, কিন্তু ব্যাটিংটা ভালো হয় নাই। তৌহিদ হৃদয় এবং জাকির আলী খুব ভালো ব্যাটিং করছে।
পরাজয়ে আসর শুরু করলেও এখনো হাল ছাড়ছেন না প্রবাসী সমর্থকরা। কিন্তু পরের 2 ম্যাচে সে আশার পালে হাওয়া দিতে পারবেন তো বাংলাদেশের ক্রিকেটাররা? জহির সাগর, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। এদিকে ভারতের বিপক্ষে চিরপ্রতিদ্বন্দ্বিতার ম্যাচ খেলতে দুবাই গেল পাকিস্তান দল। তবে ইনজুরিতে শুধু এই ম্যাচ নয়, পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ফখরুজ্জামান। তার বদলি হয়েছেন ইমামুল হক। এদিকে প্রথম ম্যাচে বাজে হারের পর ভারতীয় ক্রিকেটারদের সমালোচনার মুখে ম্যান ইন গ্রিনরা। নিজ দেশের টুর্নামেন্টে পরবাসী পাকিস্তান, খেলতে যেতে হলো বিদেশ, গন্তব্য আরব আমিরাত, প্রতিপক্ষ হয়ে অপেক্ষায় ভারত। যে ম্যাচের দিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব, যে ম্যাচের কারণে বারবার চ্যাম্পিয়ন্স ট্রফির মোড় ঘুরেছে, ভারতের একগুঁয়েমির কাছে হার মেনে শেষ পর্যন্ত ছাড় দিয়েছে পিসিবি। পাকিস্তান অবশ্য দুবাই গেছে নানা সমস্যা আর সংকটকে সঙ্গী করে। দলের সাথে যেতে পারেননি গেল আসরের হিরো ফখরুজ্জামান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারেই যিনি ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েন। শুধু ভারতের বিপক্ষে ম্যাচ নয়, পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন ফখর। বদলি হিসেবে দ্রুতই ইমামুল হককে সঙ্গী করেছে পাকিস্তান। পাকিস্তানের জন্য ম্যাচটি ডু অর ডাই। নিউজিল্যান্ডের কাছে হেরে বাজেভাবে টুর্নামেন্ট শুরু করেছে স্বাগতিকরা, তাই ভারতকে হারাতে না পারলে টিকে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। সঙ্গে নজর রাখতে হবে ওভাররেটের দিকে, কেননা প্রথম ম্যাচেও শাস্তির মুখে পড়তে হয়েছিল রিজওয়ানের দলকে। প্রথম ম্যাচে পাকিস্তানের ব্যাটিং বোলিং দুটোই যাচ্ছে তাই সাবেকরা সমালোচনা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে বাবর আজমকে নিয়ে চলছে ট্রল। 81 বলে করা তার 50, চতুর্থ ধীরগতির। পুরো ইনিংসে খেলেছেন 52 ডট বল। বাবর আর সালমানের ব্যাটিং যেন কচ্ছপ আর খরগোশের সেরা উদাহরণ। বাবরের কাছে যেমন অর্ধশতক চাই তা দেখতে পাবো দ্রুতই। ওয়ানডে ক্রিকেটে নিজের স্বার্থে ব্যাটিং করলে চলে না। নিজের উইকেট বাঁচিয়ে ব্যাটিং করার চেয়ে দলকে জেতানোর জন্য খেলা বেশি জরুরি। দুবাইয়ে মরুর বুকে উত্তাপ ছড়াতে তৈরি পাক ভারত ম্যাচ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। টুর্নামেন্টের তৃতীয় দিন শুরু বি গ্রুপের খেলা। আজ মুখোমুখি আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার অপেক্ষায় আফগানরা। করাচির জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 3টায়। দক্ষিণ আফ্রিকার জন্য আইসিসি শিরোপা খরা কাটানোর মিশন এবারের আসর। টুর্নামেন্টের আগে ত্রিদেশীয় সিরিজ খেলায় কন্ডিশন ভালো করেই জানা প্রোটিয়াদের। তবে এই সফরে কোনো ম্যাচ জিতেনি পাকিস্তানের মাটিতে। অভিজ্ঞদের সাথে তরুণের মিশ্রণে দক্ষিণ আফ্রিকা দল গেল বছর 3বার মুখোমুখি হয়েছে আফগানিস্তানের, যেখানে হেরেছে 2টিতে, 1টিতে জয়। সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে ভয়ঙ্কর হয়ে ওঠা আফগানদের সমীহ করছে বাকি দলগুলো। ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন আজমাতুল্লাহ উমরজাই, রহমানুল্লাহ গুরবাজ, মোহাম্মদ নবীরা। বলে আলো ছড়াচ্ছেন রশিদ খান, ফজল হক ফারুকিরা। অবশেষে যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেস। জরিমানা গুনতে হবে 10,000 ইউরোর বেশি। গেল নারী বিশ্বকাপে ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পেন ফরওয়ার্ড জেনিফার হারমোসোকে তার ইচ্ছার বিরুদ্ধে চুমু দেন রুবিয়ালেস। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন 47 বছরের রুবিয়ালেস। এরপর হারমোসো তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেন। রায়ে রুবিয়ালেসকে হারমোসোর 200 মিটারের মধ্যে যেতে বারণ এবং 1 বছর যোগাযোগ না করার নির্দেশ দেন আদালত। গেল 18 মাসে প্রতিদিন 20 ইউরো করে জরিমানা নির্ধারণ করা হয়েছে। এতেই গুনতে হবে 10,000 ইউরোর বেশি। যদিও বল প্রয়োগের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন সাবেক সভাপতি, সঙ্গে একই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে স্প্যানিশ ফেডারেশনের সাবেক আরও 3 সদস্যকে। এই ঘটনায় আগে রুবিয়ালেসকে 3 বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। আনুষ্ঠানিকভাবে 21 পদক পেয়েছে নারী ফুটবল দল। 23 ফুটবলার সহ টিম ম্যানেজমেন্টের 32 জনকে সম্মানিত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই প্রাপ্তি আগামীতে আরও ভালো করতে অনুপ্রেরণা দেবে জানিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন। তবে অনুষ্ঠানে ছিলেন না কোচ পিটার বাটলার। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সবার পক্ষ থেকে অধিনায়ক সাবিনা খাতুন ও সহ অধিনায়ক মারিয়া মান্দাকে ডেকে নেওয়া হলো 21 পদক তুলে দেওয়ার জন্য। কিন্তু সতীর্থদের ছাড়া স্বীকৃতি নিতে চান না তারা। তাই সাবিনা অনুমতি নিলেন প্রধান উপদেষ্টার। ডেকে নিলেন সাফজয়ী পুরো দলকে, যাদের সবারই অবদান আছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখতে। শুরুতে অবশ্য 11 জন ফুটবলারকে আমন্ত্রণ জানিয়েছিল সংস্কৃতি মন্ত্রণালয়। পরে
ফুটবল ফেডারেশনের অনুরোধে সংখ্যাটা বেড়ে হয় ৩২, যার মধ্যে ২৩ ফুটবলার আর টিম ম্যানেজমেন্টের ৯ জন। তবে নারী ফুটবলে এমন আনন্দের দিনেও আছে অস্বস্তি। আরও একবার সামনে এসেছে ফুটবলারের সাথে কোচের দূরত্ব। পদক নিতে অনুষ্ঠানে যাননি কোচ পিটার বাটলার। অনুপস্থিত ছিলেন সহকারী মাহবুবুর রহমান আর গোলরক্ষক কোচ মেহেদী হাসানও। বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের প্রথম দল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি মিলল সাফজয়ী নারী ফুটবল দলের। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১ পদক। পুরস্কার হিসেবে পদকের সাথে সম্মাননা স্মারকও পেয়েছেন প্রতিটা সদস্য। উচ্ছ্বসিত নারী ফুটবলাররা এই প্রাপ্তিকে আগামীর পথ চলার পাথেয় হিসেবে দেখছেন। আজকে যেভাবে আমাদের সকলকেই সম্মান জানালেন, সেটা আমাদের জন্য আসলেই অনেক বড় পাওয়া। আগামী দিনে আমাদের কাজ করার জন্য আরো সাহস যোগাই এবং আমরা দেশের জন্য যেন আরো সম্মান বয়ে আনতে পারি, সেই দোয়া সকলের কাছে কামনা করছি। নারীদের সাফল্যে গর্বিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সবাই আনন্দে, বিশেষ করে নারী ফুটবল টিমের জন্য। তারা আমাদের হৃদয়ে স্থায়ীভাবে আসন নিয়েছে। তারা আমাদের জাতিকে বিশেষভাবে উদ্বুদ্ধ করছে। এর আগে ২০০১ সালে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক পেয়েছিল ক্রিকেট বোর্ড, আর আবেদন করেও পায়নি স্বাধীন বাংলা ফুটবল দল। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। সাবিনা তহুরাদের ২১ পদক পাওয়ার ২ ঘন্টার মধ্যে আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে ফুটবল ফেডারেশন। ২৩ সদস্যের দলটিতে অধিনায়ক হিসেবে কারও নাম নেই। যথারীতি বাদ পড়েছেন সাবিনা, সানজিদা, ঋতুপর্ণা সহ ১৮ বিদ্রোহী ফুটবলার। ভালো ফলাফলের সাথে শৃঙ্খলাকেও গুরুত্ব দিচ্ছেন কোচ পিটার বাটলার। স্কোয়াডে মূলত অনূর্ধ্ব ১৭ দলের ফুটবলারদের আধিক্য। এছাড়াও প্রাথমিক তালিকায় জায়গা হয়েছে সাফজয়ী স্কোয়াডে থাকা বাকি ৮ ফুটবলারের। এরা হলেন ইমারজান বেগম, মিলি আক্তার, কোহাতে কিসকু, স্বপ্না রানী, আইরিন খাতুন, শাহেদা আক্তার ও মুনকি আক্তার। গুঞ্জন অধিনায়কত্বের আর্মব্যান্ড উঠতে পারে আফইদা খন্দকারের হাতে। ২৪ ফেব্রুয়ারি আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে নারী দল। ২৬ ফেব্রুয়ারি আর ২ মার্চ খেলবে ২ প্রীতি ম্যাচ। এই দলটা তরুণ, তাদের সময় দিতে হবে। তারা ভুল করবে, আবার শিখবে। যত খেলবে ততই শিখবে। আমি চাই খেলোয়াড়রা তাদের আত্মমর্যাদা নিয়ে দেশের জন্য প্রতিনিধিত্ব করবে। Work hard with the right attitude, with respect and humility, and give a credible performance. প্রায় ১ মাস বিরতি দিয়ে আজ ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় লেগ, তাও আবার মাত্র ২ দিনের জন্য। তারপর আবারও ১ মাসের বিরতি। প্রথম দিন ৩ ম্যাচ। কুমিল্লায় ঢাকা ওয়ান্ডারার্সকে আতিথ্য দেবে মোহামেডান। ময়মনসিংহে নামবে পুলিশ ব্রাদার্স ও বসুন্ধরায় লড়াই করবে ফর্টিস এফসি ও রহমতগঞ্জ। ৩ ম্যাচই শুরু হবে দুপুর ৩টায়। এবারই প্রথম মধ্যবর্তী দলবদল চলাকালীন শুরু হচ্ছে মাঠের খেলা। প্রথম লেগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে মোহামেডান। ২ থাকা আবাহনীর চেয়ে ৪ পয়েন্ট বেশি। ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রথম দেখায় ৬-০ গোলের বড় ব্যবধানে জিতেছিল সাদা কালোরা। মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতে ও নাইজেরিয়ান ফরওয়ার্ড সানডে ইমানুয়েল দারুণ ছন্দে। দুজনের নামের পাশে গোল সংখ্যা ৬টি করে। শেষ করবে কুলে স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।